এক প্রতিবন্ধী তরুণীকে ১০০ টাকার লোভ দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী একরামুল মুন্সি নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ৬,০০০ টাকার বিনিময়ে আপোস করে দেন স্থানীয় এক বিএনপি নেতা। বৃহস্পতিবার আদালতে ভুক্তভোগী তরুণীর ভ্যানচালক বাবা আদালতে গেলে সেখান থেকে লোকজনের মাধ্যমে ফিরিয়ে আনেন তরুণীর বাবাকে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁয়ের রানীশঙ্গল উপজেলার রাতর ইউনিয়নের ভেদালি গ্রামে। এ ঘটনায় একরামুল মুন্সির বিচারের দাবি করে স্থানীয়রা জানান, ভদ্র ছিল কিন্তু নজর খারাপ। তার 2 বছর 4 বছর পরে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে এরকম করে বিচার হয় না, মামলা করে না, সবার কাছে হাত পাতারে ক্ষমা নাই। তারপর 2-4 বছর পরে আবার শুরু করে। এখন তার একটা শাস্তির দরকার, খাতা ঠিক এবার ফাঁসির দরকার। ও এটা প্রথম না, ও 2 বছর 4 বছর পর পর একটা করতেছে। এর আগে কি ঘটনা ঘটেছিল? বিচারে কারা রায় দিচ্ছিল? মূলত কারা বসাইছিল বিচারটা? এলাকার লোক কে গেছিল? সবাই ছিল। নাম বলেন তো, শুনে কে গেছিল? কতগুলো লোকের নাম বলা যায়। হেড কে ছিল? মাথা কে ছিল? মাথা এখানকার নেতা ফেতা। নেতা কি? আমাদের আক্তার বিএনপি নেতা। কি সভাপতি আছেন? আমরা টাকা পয়সা দিব না, আমি খালি করার যে আমার মেয়েটাকে আজ ওরকম করলে আমি যদি তখন কোনো কিছু যদি নাই করি তো আর একদিন তখন আমার মেয়েটাকে লেগে ফের ওরকম করবে, তখন আমরা কী করবো? আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে ওকে শাস্তি করুক, যেন আর দিনে জীবনে যেন আমার বেটির উপরে দিনে আর দিনে। টাকা দিতে চাইছিল ওরা 40,000, আমরা 2 লাখ টাকা দাবি করেছিলাম। মেয়েটার গতি যেন আর টাকা 1 টাকা নিল, টাকা 10 লাখ টাকা নিল। আমরা মানি না। আদালত থেকে আঙ্কেল কারা নিয়ে আসলো? আমার কাছে তো ফোন দেয়নি, আমার ভাইটার কাছে গেছিল। আপনারা চলে আসেন। না, এটা কি ওই পক্ষের লোকগুলো আপনাকে রিকোয়েস্ট করছে নাকি স্থানীয় যারা মধ্যস্থতা করতেছিলেন? এই ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করলে হাবিবুর রহমান নামে একজন কমেন্ট করেন, ভালো মতো বিচার করা উচিত। একরামুল মুন্সির পরপর 3বার ঘটনা ঘটেছে এ বিষয়ে। সোহেল রানা নামে একজন বলেছেন, ওর বিচার পরে আগে ওকে যে বাঁচায় তার বিচার করতে হবে। এ ঘটনায় অস্বীকার করে রাতর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বলেন, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আমরা যেটা বলছিলাম ওই যে ভোটটা ভাঙবে এরাও ছিল, ওর মাও ছিল, ওর ইয়াও ছিল আপনার, বুঝছেন। এবং গতকালকে ওইখানে কম বেশি 500 লোক ছিল, কেউ ওই কথাটা উত্থাপন করেনি যে ধর্ষণ। তার আগের দিন আমরা আরেকবার সালিশে বসছিলাম, ওইখানে উত্থাপন করেনি। তাহলে কিসের আন্দোলনে বসলেন? তাহলে আমরা বসছিলাম, ওই মেয়েটার বলে হাত ধরছিল, এইটুকুই। এ ঘটনায় অভিযুক্ত একরামুল মুন্সির বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার মেয়ে ঘটনার স্বীকার করলেও প্রতিবন্ধী তরুণীর উপর দোষ চাপিয়ে দেয়। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস রানীশঙ্গল থানার ওসির। উনি তো এটা মীমাংসা করে দিছে, ওনারা তো মানে নাই। কেমন মীমাংসা হয়েছিল? বেশি টাকা দিচ্ছিল? প্রথমেই ওনারা মারে দিল যে 6,000, ওনারা বললো যে ঠিক আছে আপনারা 6,000 টাকা দিয়েন। তখন ওনারা বললো যে আমরা টাকা 6,000 নিব না, এতে মাদ্রাসায় দিয়ে দিতে বললো। মাদ্রাসায় দেওয়ার পর তখন বলতেছে যে না, মাদ্রাসায় দিও না, রবিবারের দিন 2টা ছাগল কিনে দিয়ে দিও। তারপর আবার ওর বাবা ফের বলতেছে যে ছাগল কিনে আমি নিব না, মাদ্রাসায় দিয়ে দিও। তখন একজনকে দায়িত্ব দিছে, মকবুলকে, ওখানকারে দায়িত্ব দেওয়ার পর তখন বলছে ঠিক আছে তাহলে রবিবারের দিন ছাগলটা কেনা হবে। তার উত্তরান্ত এখন তো মেয়ের বাবা তার কিছু করতেছে না, এটা ওর চাচা ওর দাদা ওরা এটা অভিযোগ করতেছে যে মেয়ে তো ঘটনা নিয়ে কি ঘটনা কি আসলে ঘটনা কি, মেয়েটা কিন্তু ওরকমই বুঝছেন, একটু মোটা হয়েছে, কথাবার্তা একটু ভালোই না, কিন্তু তারপরেও তো ও যায় যেখানে ভালো লাগে ও সেখানেই চলে যায়, ও নিজে ইচ্ছাই চলে যায়, কেউ ওকে স্বইচ্ছায় নিয়ে যায়। ঘটনা তো ঘটছে, সত্য ঘটনা, সত্যি লোকজন তো বলছে ঘটনা সত্য। ঘটনা সত্য কি, তো ঘটনা কি আর কি একজনই করছে, বাকিগুলো তো করছে নাকি? তো গেছে ও ভুট্টার ভুজাই, ও তো মেয়েটা যদি ভুট্টার ভুই নাই যাইতো তাহলে না হয়তো ও তো নিজেই গেছে, স্বইচ্ছাই তো গেছে, মেয়েটারে তো দোষ আছে।